আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সাদাক্তা ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই দিনে, যে দিনটি অত্যন্ত বরকতময়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে হাদিস বয়ান করেছেন। হযরত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই দিনকে গুরুত্ব দিয়ে আমল করেছেন, আমলের পরিধি বাড়িয়ে দিয়েছেন, পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকেও সেই তৌফিক দান করুন। আজকে আমরা আলোচনা করব যে একজন মুমিনের জীবনে বহু ইবাদত তিনি করেন, বহু কাজ তিনি করেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। পূর্ব শর্ত হলো ইবাদতের, তা হলো ইখলাস। যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমও জানিয়ে দিয়েছেন যে ইখলাসের সাথেই যে কাজটি করা হয় সেই কাজটি আল্লাহ পাকের দরবারে কবুল হয়। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, ইবাদত হবে মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি মুজাহিদ হুসাইন ইয়াসিন, শরঈয়া পরিদর্শক, এনসিসি ব্যাংক। সাথে আছি আমজাদ হুসাইন হালালি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা ইখলাসের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও উপকারিতা শুনবো। দুটো বিষয়, একটা হলো মুমিনের জীবনে ইখলাসের প্রয়োজনীয়তা কতটুকু এবং তার উপকারিতা কতটুকু। আপনি দেখেছেন যে যুগে যুগে সাহাবায়ে কেরামের জীবনীতে, ওলামায়ে কেরামের জীবনীতে, আম্বিয়ায়ে কেরামের যে ঐতিহাসিক সেই যুগ ছিল, সেখানে কিন্তু ইখলাসের গুরুত্ব আমরা দেখেছি, পেয়েছি, এবং যারা চলেছেন তারা কিন্তু উপকৃত হয়েছেন। আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। ধন্যবাদ আপনাকে। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। ইখলাস আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি ইবাদত যেটা কলবের সাথে, অন্তরের সাথে সম্পর্কিত, হৃদয়ের সাথে সম্পর্কিত, হৃদয়গত একটি আমল। হৃদয়গত অনেকগুলো আমল আছে, এর মধ্যে অন্যতম হলো ইখলাস। এবং এই ইখলাসের উপর ভিত্তি করে মানুষের সমস্ত ধরনের আমল, নেক আমল, ইবাদত এবং যে কোনো কাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, অথবা ইখলাস না থাকলে কবুল হয় না। তো ইখলাসের বিষয়ে পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াত নাজিল করেছেন, যেমনটা আপনি একটি তেলাওয়াত করেছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন যে কুল ইন্নী উমিরতু, হে নবী আপনি বলে দিন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আবুদুল্লাহ মুখলিসুল্লাহুদ্দিন, আমি আদিষ্ট হয়ে যাতে আমি মুখলিস, ইখলাসের সাথে যাতে আমি আমল করতে পারি। ইখলাস কি জিনিস? ইখলাস হলো হিয়া তাসফিয়াতুল আমল, ওয়া তাসফিয়াতুল আমল, আমলকে এমনভাবে পরিশুদ্ধ করা, মিন কুল্লি শাইবাতিন লিগাইরিল্লাহি তাআলা, আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া যে কোনো জিনিস থেকে, যে কোনো জিনিসের চিন্তা থেকে, যে কোনো জিনিসের সংশ্লিষ্টতা থেকে মুক্ত করা, মুক্ত রাখা যে কোনো আমলকে, এটা হলো ইখলাস। তো ইখলাস অর্থ হলো যে আমি যখন যে কাজ করব সেটা একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করব, এবং আমার সামনে কোনো পরিবেশ, কোনো মানুষ, কোনো নাম, কোনো সত্তা, কোনো কিছু থাকবে না, একমাত্র আল্লাহ তাআলা থাকবে আমার সামনে। যেমনটি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা আমল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি যে তিনি রাত বিরাতে তিনি একা বের হয়ে যেতেন। বের হয়ে তিনি কি করতেন? যারা দরিদ্র, যাদের ঘরে খাবার নেই, তিনি খাবার নিয়ে যেতেন। তিনি এইভাবে এক বৃদ্ধা মহিলার, যার কেউ ছিল না, তো তিনি তার জন্য খাবার নিয়ে যাচ্ছেন, তার কাঁধে ছিল বিশাল বড় বোঝা। তা খাদেম দেখে ফেললেন একদিন, তিনি যাচ্ছিলেন অত্যন্ত গোপনীয়তার সাথে, কিন্তু দেখে ফেললেন। তিনি গিয়ে, খাদেম যেহেতু আমিরুল মুমিনিন, তিনি একজন প্রেসিডেন্ট, তো তার কাছে গেলেন যে হুজুর এটা আমাকে দেন। বললেন যে তোমাকে কেন দেবো ভাই, এটা কি কিয়ামতের দিন তুমি কি আমার গুনাহ তুমি বহন করবে? আল্লাহ তাআলা তাদেরকে কি বানিয়েছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন? তিনি প্রচুর দান করতেন, তিনি গোপনে দান করতেন, এবং মৃত্যু পর্যন্ত কেউ জানতেন না যে তিনি এদেরকে দান করেছেন। একটি বিশাল একটি জনগোষ্ঠী যারা দরিদ্র ছিল, তাদেরকে তিনি দান করতেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে এই ইখলাস সম্পর্কে বলছেন যে আলা লিল্লাহি দীনুল খালিস, হে জেনে রাখো যে আল্লাহ তাআলার যত আনুগত্য আছে এটা একমাত্র আল্লাহ তাআলার কাছে কবুল হবে, গ্রহণযোগ্য হবে, অ্যাকসেপ্টেড হবে কখন? যখন তুমি খালিস হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমাল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যে যত ধরনের আমল আছে সেটা যদি বড় হোক ছোট হোক যেটাই হোক, যদি সেটার মধ্যে ইখলাস না থাকে সে আমলের কোনো আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। যদি সেটা বড় হয়, কিন্তু যদি আমল ছোট হয় কিন্তু ইখলাস থাকে, সেটা আল্লাহ তাআলার কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে। হযরত মুহাদ্দিসিন একরামরা একটা কথা বলতেন,
সেটা কি যে কুল্লুন নাস হালিকুন, সমস্ত মানুষ কিন্তু ধ্বংসশীল, যে কোনো সময় তারা ধ্বংস হয়ে যাবে, ইল্লাল আলিমুন, তবে যারা আলেম তারা ধ্বংস হবে না। আবার বলছেন যে কুল্লু ওয়াল আলিমুন হালিকুন, সমস্ত আলেমই ধ্বংসশীল, যে কোনো সময় তারা ধ্বংস হয়ে যেতে পারে, ইল্লাল আমিলুন, তবে যারা আমল করে, আলেম আছে তিনি আলেম আবার আমলও করে, তারা ধ্বংস হবেন। আবার বললেন কি ওয়াল আমিলুন হালিকুন, সমস্ত আমলকারী ধ্বংস হয়ে যাবে, ইল্লাল মুখলিসুন, তবে যারা মুখলিসদের পর্যায়ে মর্যাদা অনেক বেশি। দর্শক মণ্ডলী, যিনি মুখলিস, ইখলাস আল্লাহ পাক যাকে দিয়েছেন, যার জীবনে ইখলাস দ্বারা ভরপুর, যিনি জীবনকে সাজিয়েছেন ইখলাস দ্বারা, আল্লাহ পাক পবিত্র কোরআনেও ইরশাদ করেছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। সিবগাতুর অর্থ অনেক আছে, আমরা এক অর্থে বুঝি যে যিনি আল্লাহ পাকের হুকুম পালন করার জন্যে যিনি জীবনটাকে সাজিয়েছেন, রঙ্গায়িত করেছেন, পুরা জীবনকে ভিতরে বাহিরে সর্বদিকেই, তাকে প্রকৃত অর্থে মুখলিস বলা হয়। এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, যে আল্লাহ পাকের রঙে, দ্বীনের রঙে, শরীয়তের রঙে, ইখলাসের রঙে যারা জীবনটাকে সাজিয়েছেন, এর থেকে উত্তম আর কি হতে পারে। ওয়া নাহনু লাহু মুখলিসুন ওয়া নাহনু লাহু আবিদুন, পবিত্র কোরআন হাকিম এমনটি বলা হয়েছে, এ আল্লাহ, আমরা আপনার জন্য ইখলাসের সাথে কাজ করি, আপনার জন্য ইখলাসের সাথে আমরা ইবাদত করি। আল্লাহ পাক যে আমাদেরকে ইবাদত করার তৌফিক দিয়েছেন, দর্শক মণ্ডলী, চলুন আমরা সকলেই আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমাদের হাজারো শুকরিয়া পেশ করছি। সদ হাজারা শুক্রে তেরা আই মেরে পরওয়ারদিগার, লুৎফে তেরা বেকরাও ফজলে তেরা বেশুমার। এ আল্লাহ, আপনার কাছে আমরা হাজারো শুকরিয়া পেশ করছি, আপনার কাছে আমরা হাজারো কৃতজ্ঞতা পেশ করছি, প্রশংসা পেশ করছি। আল্লাহ, আপনি আমাদেরকে দয়া করেছেন, অসংখ্য অগণিত দয়া দ্বারা ভরপুর করে রেখেছেন। ইয়া করিম ইয়া রাহিম, আমাদের জীবনটাকেও আপনি ইখলাস দ্বারা ভরপুর করে দিন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, ইখলাসের সাথে সম্পৃক্ত কোনো বিষয় জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি সুনামগঞ্জ দরবার থেকে ইমন বলছিলাম। জি হুজুর, সম্মানিত আলোচক আপনার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শোকের ছিলেন। আমার প্রশ্ন হলো যে বর্তমান শাসক গোষ্ঠীদের মধ্যে এই যে সাহাবায়ে কেরামদের দ্বীনি আদর্শ বিন্দু মাত্র না থাকার কারণ কি, এবং এমনকি তাদেরকে মুসলমানের সন্তান বলিয়া মনে হয় না? জি ধন্যবাদ। আপনার প্রশ্ন নিয়ে আমরা কথা বলছি। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। দর্শক যারা প্রশ্ন করব ছোট্ট করে এবং টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। বলুন, প্রশ্ন বলুন। প্রশ্নটা হলো ওষুধ কোম্পানির জীবগুলিকে হালাল, কিভাবে এড়িয়ে চলা যাবে সেটা। আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, ধন্যবাদ। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। বলুন। আমার জানার বিষয় কোরআন থেকে সূরা আনকাবুত আয়াত 48 অধ্যায় 29, সূরা আনকাবুত আয়াত 48। আমি সর্বশেষ নবীকে পাঠিয়েছি নিরক্ষর, যাতে করে মিথ্যাচারীরা কোন রকম সন্দেহ পোষণ না করে। আমি সর্বশেষ নবীকে পাঠিয়েছি নিরক্ষর, যাতে করে মিথ্যাচারীরা কোন রকম সন্দেহ পোষণ না করে। আমার জানার বিষয়, মিথ্যাচারীরা বলতে কাদেরকে বোঝাইতেছে? মিথ্যাচারীরা সূরা আনকাবুত আয়াত 48। ধন্যবাদ আপনাকে। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রশ্ন বলুন। সালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমি রাস্তায় থেকে বলছি। বলুন। আমি রাস্তায় থেকে বলছি। আপনার প্রশ্ন বলুন। বলুন। আমার যাকাতের টাকা আমার মেয়ে, হ্যাঁ আমার নিজের মেয়ে এবং নাতি নাতনি অসহায়, তাদেরকে দেওয়া যাবে কিনা? আর আবার দ্বিতীয় প্রশ্ন হলো, আমার 7.5 ভরি যদি স্বর্ণ থাকে, কিন্তু আমার একার না, আমার মেয়ে, আমার এবং আমার নাতনি, তো এই স্বর্ণের উপর যাকাত দেওয়া হবে কিনা? আমার একার না। আর তৃতীয় প্রশ্ন আমার হচ্ছে, আসরের নামাজ এখন হচ্ছে 5টা আজান দিচ্ছে, আমি যদি 4টায় পড়ি শারীরিক অসুবিধার জন্য, তাহলে হবে কিনা? আর এশার নামাজ
8:30 আজান দেয়, আমি যদি 8টার সময় পড়ি তাহলে আমার নামাজটা হবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন বলুন। হ্যালো, জি, আপনার প্রশ্ন বলুন। ওদুর দোয়া এইভাবে বললেই হবে নাকি? আউযু বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহ। জি আর বৃহস্পতিবারের দিন কেবলামুখী হয়ে জি আর ওয়াজে 100 বার বলা যাবে নাকি? এর অর্থ কি? আরেকবার বলুন। বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন আসরের পরে কেবলামুখী হয়ে আর ওয়াজে 100 বার, এর অর্থ কি? ধন্যবাদ। আমরা কথা বলছি। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসছে, অনেক প্রশ্ন নিয়ে আপনারা অপেক্ষায় আছেন। আমরা চেষ্টা করছি আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে কথা বলতে। প্রথম যে প্রশ্ন করেছেন মোহতারাম, খুব সংক্ষিপ্তভাবে জানবো যে উনি যেটা জানতে চেয়েছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা আপনি বলছেন, তো মানুষের কোনো কারণে যদি মানুষ দিন থেকে সরে যায়, শাসক গোষ্ঠী বলুন অথবা যে বলুন, দিন তো আসলে কোনো ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করে আসলে পুরো সমাজের জন্য এসছে। তো এ সম্পর্কে আপনার বক্তব্য কি? আসলে আমাদের দিন তো ইবাদত বন্দেগী এবং ঈমান, আমরা যেমন আজকে ইখলাসের আলোচনা করছিলাম, এটা তো আসলে ইবাদত বন্দেগী এবং একজন মুসলমানের একটা সর্বোচ্চ উৎকৃষ্ট একটা স্ট্যাটাস, জায়গা। তো মানুষ যখন এগুলো থেকে আস্তে আস্তে দূরে সরে যায়, মানুষের মধ্যে যখন আমলে আখলাকে যখন ইখলাস না থাকে, তখন কি হয়? তার ঈমান দুর্বল হয়ে যায়, তার যে ঈমানের যে ভিত্তিটা আছে সেটা দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেলে তখন তার দ্বারা মুসলমানিত্বের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আস্তে আস্তে কমে যায়, সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যায় এবং তার মধ্যে গালাবাত অথবা প্রাধান্য পায় অমুসলিমদের যত আচার আচরণ আছে, অমুসলিমদের যত ধরনের কার্যকলাপ আছে, তার মধ্যে এগুলো আস্তে আস্তে প্রবেশ করতে থাকে। তো যে কারণে তখন তাকে একজন অমুসলিমের সাথে তাকে পার্থক্য করা যায়। ধন্যবাদ, আপনি যথেষ্ট বলছেন। বিষয়টি আসলে আমাদের মোহতারাম যে বিষয়টি বোঝাতে চেয়েছেন যে দেখুন, ইসলাম সকলের জন্য এসছে, সকলের জন্য। যিনি খলিফা, যিনি খলিফা নয়, যিনি শাসক, যিনি নন শাসক, সকলের জন্য কিন্তু ইসলাম। ঠিক মোট কথা যেটি, যিনি ইসলামের হুকুম মোতাবেক চলবেন তিনি সফলতা পাবেন, যিনি চলবেন না তিনি সফলতা পাবেন না। আপনার প্রশ্নটা সারা বিশ্বকে কেন্দ্র করে, যারা মুসলিম সকলকে, আমাদের উত্তরটাও সকলকে উদ্দেশ্য করে যে আসলে মৌলিক বিষয়টা হলো ইসলাম। আমরা যে আজকে ইখলাস নিয়ে কথা বলছি, ইখলাস কোনো ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করে আসেনি, নামাজ কোনো ব্যক্তি বিশেষ উদ্দেশ্য করে আসেনি, আদল ইনসাফ কোনো ব্যক্তি বিশেষের জন্য না, সকলের জন্য। যিনি পালন করবেন তিনি তার ফজিলাত পাবেন, যিনি করবেন না তিনি তার নোকসান ভোগ করবেন। আল্লাহ রাব্বুল কারীম তৌফিক দান করুন। সূরাতুল আনকাবুতে আল্লাহ রাব্বুল কারীম 48 নম্বর আয়াতের কথা আপনি শুনেছেন। মিথ্যাবাদী দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? লম্বা চড়া আলোচনা সেখানে আছে। লম্বা চড়া আলোচনা আসলে পবিত্র কোরআন শরীফে মুফাসসিরিনে কারামদের একটা উসুল আছে, তারা সেই উসুল অনুযায়ী তারা তাফসির করেন। তো সেখানে কি করা হয় যে মুখলিস মুকাজ্জিবুন, তাকজিব, এটা কারা করেছে? যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনেনি, তাদেরকে বোঝানো হয়েছে। তো এখানে কিন্তু যারা ঈমান আনেনি, যারা মুশরিক, যারা কাফের, তাদেরকে বোঝানো হয়েছে। এবং যারা কখনো কখনো ঈমানের কথা বলে কিন্তু পরিপূর্ণভাবে মুসলিম না, পরিপূর্ণভাবে মুমিন না, তারাও তাদের সঙ্গে বলানো হয়েছে। অর্থাৎ এক কথায় যারা শিরিক করে তাদেরকেও কোরআনে কারিমের মধ্যে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হয়েছে। তাকযীব, মুকাদ্দাব, মুকাদ্দিব এই ধরনের শব্দ পবিত্র কোরআনে এসেছে। 2 নম্বর হলো যারা কাফের তাদের জন্য এসেছে। 3 নম্বর হলো যারা মুনাফিক তাদের জন্য এসেছে। পবিত্র কোরআনে হাকিমের মধ্যে এই ধরনের শব্দগুলো ব্যবহার হয়েছে। ঠিক আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, মুফাসসিরিনে কেরামের অনেক ব্যাখ্যা আছে। তাহলে 3 প্রকারের যে কোনো এক প্রকার এখানে কিন্তু আছে, অথবা যদি আপনি বলেন যে 3 প্রকার, সেটাও কিন্তু ধর্তব্য। আরেকটি প্রশ্ন করেছেন যে যাকাতের টাকা নিজের মেয়েকে বা নাতি নাতকুরকে দিতে পারবেন? ফার্স্ট ব্লাড যেটাকে বলে, অর্থাৎ আমার রক্ত সম্পর্কিত যারা আছে তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না। যারা ফার্স্ট ব্লাড, মা বাবা, দাদা দাদি, নানা নানি, সন্তান সন্ততি, নাতি নাতনি, তাদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে না। অর্থাৎ উসুল এবং ফুরু কিতাবের পরিভাষায় বলা হয়েছে যে আপনার বাবা মাকে আপনি দিতে পারবেন না, ফুরু মানে আপনার থেকে যারা এসছে, অর্থাৎ আপনার মেয়ে, নাতি নাতুন, এদেরকে দিতে পারবেন না, এদেরকে ছাড়া অন্যদেরকে দেওয়া যাবে। আরেকটি প্রশ্ন করেছেন আপনি, আপনার 7.5 ভরি স্বর্ণ
উনি বলেছেন ওনার নয়, অনেকের মিলিয়ে পরিবারের সদস্য যারা আছেন সকলের মিলিয়ে 7.5 ভরি বা তার থেকে যদি বেশি হয় তাহলে কি জাকাত আসবে? জাকাত আসলে আমার লিশাখসি, জাকাত ফরজ হয়, ওয়াজিব হয় একজন মানুষের উপর, এবং একজন মানুষের উপর প্রত্যেককে কিন্তু তার নিজের হিসাব করে জাকাত দিতে হবে, এবং প্রত্যেকের উপরই তার যে ইবাদত, তার যে আমল, এটা তার উপরই এটা ওয়াজিব অথবা ফরজ। তো জাকাত এটা সম্মিলিত বিষয় না, জাকাত এবং সমস্ত ইবাদতে এটা আপনি বড় চমৎকার বলছিলেন বিষয়। হ্যাঁ, অর্থাৎ সকলে মিলে, পরিবারের সকল সদস্য মিলে যদি 7.5 ভরি স্বর্ণ হয় তাহলে কারোর উপরে জাকাত আসবে না। আর একজন যদি 7.5 ভরি স্বর্ণের মালিক হয় তাহলে জাকাত আসবে। আর পরিবারের সকল সদস্য মিলিয়ে যদি একজনকে মালিক বানিয়ে দেয় যে আপনি স্বর্ণগুলোর মালিক, আর তার পরিমাণ হয় 7.5 ভরি, তো তার উপরে জাকাত আসবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন করেছেন যে আসরের নামাজ 5টায়, আপনি 4টায় পড়তে চান, তো অক্ত হয় 5টায়, 4টা পড়লে কিভাবে হবে? অক্ত হয় 8টা, 8:30টায়, 8টায় পড়লে কিভাবে হবে? স্বাভাবিক নলেজ দ্বারা এটা বুঝতে হবে। সময় হলে সেটা হবে, সময় হবে না তো সে নামাজও হবে না, আপনি পড়বেন তো নফল হয়ে যাবে। পরের দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন বলুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আল্লাহুম্মা দালামতু নাফসি লিলহামদুলিল্লাহ, এটা কি সূরা ফাতিহা শেষ করে পড়তে হবে? আর একটু আমার বিয়ে মারা গেছে, ওর জন্য একটু দোয়া করবেন। আমার বাবা মা জি, দোয়া করছি। ধন্যবাদ আপনাকে। আপনি যে বিষয়টি বলেছেন, যদিও উচ্চারণে অনেক সমস্যা আছে, সূরা ফাতিহার পরে জাস্ট আমিন বলতে হবে, অন্য কোনো দোয়া পড়ার প্রয়োজন নেই। আরেকটি প্রশ্ন এর আগে করেছেন যে অজুর দোয়ার পরে বিসমিল্লাহ পড়া বা যে কোনো দোয়া পড়া যার সহিহ হাদিসে বর্ণিত আছে, আপনি যে দোয়াটি বলেছেন পড়তে পারেন। বৃহস্পতিবারে আসরের পরে যদি কেউ আল ওয়াজিদ এই শব্দটি পড়ে নিঃসন্দেহে সওয়াব আছে। আল ওয়াজিদ শব্দের অর্থ কি? আল ওয়াজিদ শব্দের অর্থ হলো যে মানে কোনো কিছু পাওয়ার জন্য দোয়া করা, যিনি দান করেন বা যিনি দিয়ে থাকেন, আল্লাহ তাআলার একটা সিফতি নাম। আল্লাহ তাআলার একটি নাম উজুদ বা ওয়াজিবুল ওজুদ। শব্দটা হলো ওয়াজিবুল ওজুদ, পড়তে হবে পুরোটা। আল ওয়াজিবুল ওজুদ, যার অস্তিত্ব, যার উপস্থিতি অবিসম্ভাবী, তাকে বলা হয় ওয়াজিবুল ওজুদ। এটা হলো আল্লাহ পাকের গুণবাচক নামের একটি, যে আল্লাহ পাকের অস্তিত্বের ওজুদ, উপস্থিতি অবিসম্ভাবী। আপনি আশা করছি বুঝতে পেরেছেন। আসলে আমরা অনেক বই থেকে এগুলো সংগ্রহ করে থাকি, এগুলো আসলে আলোচনা করার ক্ষেত্রে বা আমলের ক্ষেত্রে স্থানীয় মসজিদের হুজুর অথবা কোনো মাদ্রাসার সাথে পুরুষের মাধ্যমে আলোচনা করে নিলে তাহলে বিষয়টা আপনাদের জন্য সহজ হয়। আমল করলেন কিন্তু ফজিলত পেলেন না, তাহলে এটা তো হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের চমৎকার সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক দিয়েছেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আপনাদের সকলকে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া হচ্ছে, দুরূদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. آمين. اللهم آمين. يا الله يا كريم واجب الوجود مولاي كريم الله अपने मौलाई करीम अल मुस्तजिम जमीअ सिफातिल कमालिया या अल्लाह अपने अहकामुल हाकिमिन रब्बुल आलमीन আমরা গুনাহগার বান্দারা নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরার মাধ্যমে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ করিম, আমরা বিশ্বাস করি আপনি আমাদেরকে তৌফিক দিয়েছেন বলে
মাওলাই কারীম হাত তোলার সুযোগ পেয়েছে, কত মানুষ আছে এর গুরুত্ব তাৎপর্য বুঝে না। ওগো কারীম, আপনি ফজল করেছেন, ইহসান করেছেন, মেহেরবানি করে আমাদের আবেদন নিবেদনগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন ইয়া রাব্বাল ইয়া আলামিন। আল্লাহ, আমাদের জিন্দেগীর অপরাধগুলো আপনি মাফ করে দেন, আমিন জেনে ইয়া না রাব্বাল জেনে, আলামিন। বুঝে না বুঝে। মাওলাই কারীম, যত ধরনের অপরাধ হয়েছে, শিরকি, বেদাতিয়া, আল্লাহ, গুনাহে কবিরা সগীরা, তামাম গুনাহ থেকে তওবা করছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে তওবার উপরে অটল থাকার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। গুনাহে বেআদদ রাবার বস্তম, হাজারা বার তওবা শিকস্তম। ইয়া আল্লাহ, ইয়া করিম, মেহেরবানি করে প্রোগ্রামকে কবুল করে নেন। বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, আমাদের সদস্য যারা আছেন, মাওলাই কারীম ইসলাম আওরা পরিবারের সদস্য যারা আছেন, নিউজ 24 সহ তামাম জাহানের উম্মতে মুসলিমা সদস্যদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন আমাদের জন্য। ইয়া আল্লাহ, সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যাদের উসিলায় জগৎ দেখিয়েছেন, আমাদের মা বাবা, ভাই ব্রাদার যারা কবরবাসী হয়েছেন, সকলকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, গরিকে রহমত করেন, জান্নাতের ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। আল্লাহুম্মা আমিন আমিন। আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।